চা নাস্তা খাইয়া আর ভিতর লাগে বই রয়েছে মাত্র বাবার ও করোনা কেন ও করোনা বাবা এইখানে বুঝতে কাম রুবিতর বয়স তাহলে 82 বছর নেই খাইলাম 6 ফিটা চা আমার ছোট চাষার সঙ্গে খুব সুন্দর একটা টাইম কাটালাম চা খেলাম 6 ফিটা খেলাম মই ফান দিবাইনি না আর শুনে আমি খাঁচা গুয়া খাই না ঝোলমোল দিন ছোট চাষার ঘরে নাস্তা করলাম বেগুন গাছ উড়ি গাছ ও এখানে একটা লম্বা বেগুন দিবি এই লম্বা বেগুন মোটাই এ বেগুন গাছ তোমরা নি না আমরা ওহ উজ্জ্বলমল শারদীয় প্রভাত ছোট চাচার করে নাস্তা করে আবার বাইরে বেরিয়ে পড়লাম চলো 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 আমরা বাজারে যাচ্ছি আমি আমার ভাই একটু সেলুনে যাব এটা হলো অনেক পুরনো নারকেল গাছ এটা আমার দাদির হাতের লাগানো আর কয়ফল গাছ এটা হলো শাহিন গাছ শাহিনের নারকেল গাছটা এটাকে দাদাদের এত লাগাইনি কিন্তু আমি তো উড়ে যাচ্ছে দেখলাম কত বছর বলে দুইটা নারকেল গাছের বয়স 60 চলো আমরা চলে যাই চলো চলো দেখায়নি দেখ খফল গাছ না ডেরেস গাছ কচু গাছ হ্যাঁ রাঙ্গিনায় কুকুরটি বসে আছে এখানে দুটি গরু বাঁধা উফ আকাশটা মনটা কেড়ে নেয় নীল আকাশ তার মাঝে সাদা সাদা মেঘের ভেলা ভাসছে শাহিন শাহিন মিয়া ঘুম থেকে উঠে কি করো ঝলমল সকাল এখন কটা বাজে শাহিন 8:54 দেখায় নিবা এত সুন্দর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার বাবা এখনো ঘুমে আছেন শারদীয় প্রাতে মুতাই সাহেব বসে আছেন বাড়ির আঙ্গিনায় আসসালামু আলাইকুম কি করো কিতা করেন আপনার চায়ের দাওয়াত চলে আসেন চা আসেন ও শারদীয় প্রাতে ছোট চাচার ঘরে নাস্তা করি চাচা অনেক পুরনো দিনের গল্প করলেন রোদ জলমল প্রভাতে বাড়ির আঙ্গিনায় বসে আছি পুকুর ঘাটে বসে বসে মায়ের কথা গল্প করি মা আজ প্রিয় 4 বছর এই ধরনীতে নেই ঘুমিয়ে আছেন সবুজ উদ্যানে গৃহপালিত কুকুরটা বাড়ির ঘুমিয়ে আছে রয়েছে হলদে রোদের মধ্যে চলছে জীবনের সব আয়োজন গ্রামীণ বাংলাদেশের সংস্কৃতি জীবনাচার নদী নালা খাল বিল ধানের মাঠ পাখির গান প্রজাপতির প্রণয় খেলা পোকার মিছিল পুকুরের স্বচ্ছ জলে মাছের খেলা হাঁসদের সাঁতার কাটা পুকুরের জলে রবির আলোর প্রতিফলন এখন পশ্চিম দিকে তুমি যত যাবা তুমি রাত্রি পাবা আর পূর্ব দিক থেকে এই দিক থেকে এটা হলো পূর্ব দিক না এই দিক পূর্ব দিক থেকে দিন পশ্চিমে রাত বুঝেছো তোমাকে আমি বোঝাতে পেরেছি আমি আমার বাংলা ভাই সাহেবের সঙ্গে পুরনো দিনের গল্প করছি আপনার বয়স কত ভাইজান
আপনি উরুভূতের উরু না বড়? উরুভূতে তো করলে 80। সংগ্রামের সময় আপনার কত বড়? তখন আমরা গ্রামে গাছপালা কেমন ছিল? গাছপালা বেশি আছে না কম আছে? দেখি গান দেখো দেন মাইক, এটা কি দাবা? টাকল দিয়ে কিতা করো? গাছ কাটি মাইক বড় বড় গাছ কাটুনি, ভয়ঙ্কর বা দেখি সিনের বা গাঁত। আমি কোন বাড়িতে আমি বিদেশ যাওয়ার আগে গেছি না, কোন বাড়িতে গেছি না বুঝছেন? ঠিক আছে। পুকুর পাড় এটা আমার একটা বসার প্রিয় জায়গা। এইখানে না বসলে আমি প্রকৃতির সঙ্গে বসে হিলিং করতে পারি না, ধ্যান করতে পারি না। সেই বাইঙ্গনটা এখনো আসছে। কয়েকটি মুরগের ছানা খাবার খাচ্ছে। মুরগিটা বইয়া কিতা করে বালুর মাঝে? বালু দিয়ে গোসল করেনি। গরুদের খড় দেওয়া হয়েছে, গরুয়ে ঘাস খার। কয় মাইল এই ঘাস লাগে? 1.5 মাইল। কয় বস্তা আনবা ঘাস? 1 বস্তা। তুমি গরুরও মানে ঘাস খাওয়াও? ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু তাই সুন্দর ফুল ফুটছে দেখি। এটা কিতাবা ফুলের নামটা? গোলাপ ফুল। গোলাপ গ্রান আছে নিতেছেন? মুতাই গ্রান আছে নিতেছেন? গেছে গ্রান আছেন? আমার করতে বিদেশি গরু লাগে না? না, এটা দেশি গরু করলেও চলে। ডেইলি 2-3টা গাই লাগে নিন? 3টা গাই হইলে প্রতি বছর 3টা বাচ্চা দিলে 2 বছরে 6টা অনেক আমার। 6টা 2টা 3টা কয়টা? তুই যে তোমার ওখান যে তোমার যে আব্বার কাছ থেকে যেখানে 1100 টাকা দিয়ে করছি ওইখানে একটা সুন্দর খামার হইব নি? তা খামারের আবার খরচ আছে বা? খরচ আছে, খরচ ছাড়া কোনো জিনিস ওখানে একটা দেশি গরুরে আবার ইলা খুরা হইল বইল তো তা খামানি লাগে না? খাওয়াইলে গরু বালা থাকে। বিরিয়ানি চাল নিবি তুই? চাউল দিয়া বিরিয়ানি চাউল দিয়া পয়সা খাও যাব। বিরিয়ানি চাউল দেখি দা বিরিয়ানি বাদ বাজার কেমন বাইসে কইলা 40 বছর আগে গাছপালা বলে কম আছে। 40 বছর আগে কম আছে গাছ। ফজল ভাই যাব ও খাসি দেখিও সন্তরাসি করিও না আলি। সকালে বাইরে বসে চাল দিয়ে Vâng, বক্তব্য নিশি আমারে মারিয়া টাকা পয়সা নিছে বইতে দিলা